হ্যালো এভরিওয়ান, নন্দিনী ঘোষ পেজে তোমাদের সকলকে স্বাগত। আর ফেসবুকে এটা কিন্তু আমার প্রথম পেজ যেটা অ্যাক্টিভ। এর আগে অনেকগুলো পেজ খুলেছিলাম কিন্তু সেগুলো ভিডিও প্রপারলি দেওয়া হয়নি। তো ভিডিও স্টার্টের আগে বলে দিই যে ফেসবুকে যারা নন্দিনী ঘোষ নামে আমার পেজটাকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আর আমার ইউটিউবে কিন্তু একটা চ্যানেল আছে, সেটা কোয়েল ঘোষ অফিসিয়াল নামে। ভিডিওটা সেখান থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের প্রথম ভিডিওতে একটা রান্না দিয়ে শুরু করছি। আমি খুব একটা রান্না করি না, তো অনেকে বলে যে না করে, কিন্তু মিথ্যে কথা বলে, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একদমই সত্যি। তো ভাবলাম আজকে যখন প্রথম ভিডিও শুরু করছি, কিংবা একটা কেননা একটা রান্না দিয়েই স্টার্ট করা যাক। তো ঘরে এখানে আমার যা যা জিনিসপত্র ছিল সেইগুলোকে আমি নিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে, মানে তখনও জানতাম না যে কী বানাবো। তো জিনিসগুলো যখন কাটা হয়ে গেলে তখন আমার মাথায় এসেছে একটা রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু আমার প্রপার নিজস্ব, আমি কোথাও থেকে দেখে বা কারোর কপি করে বানাইনি। তো এরই মাঝে একটা ব্ল্যান্ডার হয়েছে, সেটা হচ্ছে আমার একটু অ্যালার্জিটিক আছে, আর মেডিসিন না নিলে আমার কিন্তু ভীষণ প্রবলেম হয়, তাই মেডিসিন নিয়েই রান্নাটা স্টার্টিং করে দিলাম। প্রথমেই আমি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি। দেন এখানে ননস্টিক প্যানে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তো এই যে প্রথম যে ব্রেডটা করছি আমি, আর বলে রাখি অবশ্যই কিন্তু আমি এটা ব্রেড দিয়ে বানাচ্ছি। আর যে প্রথম ব্রেডটা যেটা আমি করছি এটা কিন্তু একটু প্রবলেমের জন্য আমাকে সাইড করে রাখতে হয়। তো কী প্রবলেম সেটা আমি ভিডিওর মিডলে বলে দিচ্ছি। তো তার মধ্যেও একটা কথা, যে প্রথমে যে এই যে ব্রেডটা আমি বানিয়েছিলাম এটা কিন্তু একটু শেপ এসেছিলো, মানে আমি যেরকম রাউন্ড শেপ করতে চাইছিলাম পুরোপুরি না এলেও একটা চৌকো মতো শেপ এসেছিলো। কিন্তু নেক্সট যেটা আমি মেন বানিয়েছি সেইটা কিন্তু একদমই শেপটা আসেনি, একটু শেপটা একটু বেঁকে গেছে। তো যাই হোক, খেতে টেস্ট হলেও সেটা কোনো ব্যাপার নয়, তবে আমি যেটা আনতে চাইলাম সেটা হয়নি। যাই হোক, প্রথমবারে কোনো ব্যাপার নয়। তো আমি এখানে ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম। আর প্রথমবারে কেন ব্লান্ডার হয়েছিল সেটা হচ্ছে আমার রান্নাটা বাটারে করার কথা ছিল, কিন্তু আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো তারপর এরই মিডিলে আমি দোকানে গেছিলাম একটু চিজ আনতে, যেহেতু বাড়িতে চিজ ছিল না। তারপর দুটো ডিমকে একসাথে ভালো করে গুলে এর মধ্যে বাকি কিউব করা যে ব্রেডগুলো এগুলো সব দিয়ে কিন্তু ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছিলাম। আর আমি যে শেপের কথা বলছি, মানে আমি একটা এই ব্রেড দিয়ে একটা পিৎজা বানাতে চেয়েছিলাম। অনেক সময় অনেককে দেখি যে ব্রেড পিৎজা, এখন অনেক রকমভাবে পিৎজা বানায়, তো আমি ভাবলাম ব্রেড দিয়ে করলে কেমন হয়। কিন্তু আমি যে শেপটা আনতে চেয়েছিলাম গোল মতো পিৎজার শেপে, সেটা আমি আনতে পারিনি। আর এখানে পাউরুটিগুলো একধারে রাখার জন্য কিন্তু প্রথমটা একটু পুড়ে গেছিলো, সেই জন্য এইটা কিন্তু আমি একটু উল্টে নিয়েছিলাম যাতে সেকেন্ড পিঠটা ভালোভাবে ভাজা হয়। তো তারপর বাটারে ভাজা ক্যাপসিকাম, টমেটোগুলোকে কিন্তু এর ওপরভাবে ভালোভাবে একটু টপিংস করে দিলাম। যদিও আমি আঁচটা লো ফ্লেমেই করেছিলাম, মানে যেহেতু আমি ইন্ডাকশানে করছি, গ্যাসে করার খুব একটা সাহস পাইনি। তো সেই জন্য এটা হতে দিচ্ছিলাম। যে প্রথম দিকটা পুড়ে গেছে, কিন্তু আমি যদি এখন তাড়াহুড়ো করতে যাই তাহলে সেকেন্ড মানে এর অল্টার যে দিকটা রয়েছে উল্টো পিঠটা, সেটা কিন্তু ঠিকঠাক করে আবার ফ্রাই হবে না। তো তারপর একটুখানি ওয়েট করে এরপর যে চিজের স্লাইসগুলো এনেছিলাম সেই চিজের স্লাইসগুলো ওপর দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। যদিও এই প্যানের ঢাকনাটা আমার কাছে ঠিক ছিল না, মানে কোথায় ছিল ঠিক জানি না। সেই জন্য আমি অন্য একটা ননস্টিকের ঢাকনা এনে কিন্তু এর ওপর দিয়েছিলাম, আর ঢাকনার মুখটা একটু বন্ধ করে দিয়েছিলাম। আমি অনেককেই দেখেছি যে ঢাকনার মুখটা বন্ধ করে, জানি না কেমন কি। তো পিৎজার ফাইনাল লুকটা কিন্তু এরকম এসেছিলো। দেখো, পুরোপুরি শেপটা আসেনি, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এইটা ছিল লুক। টপিংসগুলো ভীষণই ভালো ছিল, ওপর দিয়ে চিজ মেল্ট করা ছিল, ভীষণ ভালো লাগছিল খেতে। আর আমার হাতের বোধহয় একটা প্রথমই রান্না, যেটা আমি সবার সাথে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তোমাদের ভালো লাগলে ফেসবুকে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড। নেক্সট তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে আসবো। আজকের মতো বাই।